হাজ্জা উপজাতি এরা পৃথিবীতে বসবাসকারী সবথেকে আদিম উপজাতি। হাজার বছর পূর্বে ঠিক আমাদের পূর্বপুরুষদের মতোই তারা তীর ধনুক দিয়ে খাবার শিকার করে বেঁচে আছে। হরিণ, সজারু, শূকর, জেব্রা, গন্ডার, বাবুন যাকেই পাবে তাকেই তারা শিকার করে খেয়ে ফেলে। এমনকি ব্ল্যাক ব্যাম্বার মতো বিষাক্ত সাপকেও তারা শিকার করে খেতে ছাড়ে না। মূল কথা হলো যেদিন যাকেই পাবে তাকেই তারা শিকার করে খেয়ে নেয়। এরা এমন এক উপজাতি যারা শিকার করার পূর্বে গাঁজা খেয়ে থাকে। তারা মনে করে গাঁজা খেয়ে শিকারে বেরোলে টার্গেটকে ভালোভাবে এম করতে পারবে। এই আদিবাসীদের জীবনের লক্ষ্য খুবই সিম্পল। সকালে ঘুম থেকে ওঠো, ভালো করে গাঁজায় দম দাও, সারাদিন শিকার করে খাও আর রাতে ঘুমিয়ে পড়ো, ব্যাস এতটুকুই। আর এই উপজাতি পুরুষদের 10টা করে স্ত্রী থাকে। হাজ্জাবে উপজাতি এরা তানজানিয়ার লেক ইয়াসিরের কাছে বসবাস করে। হাজ্জার জনগণ ঐতিহ্যগতভাবে প্রায় 20 থেকে 30 জন লোকের ক্যাম্পে বসবাস করে। এদের থাকার ঘরগুলিকে সাধারণত কিছু গাছের লতাপাতা আর ঘাস দিয়েই তৈরি করে। এরা প্রধানত তীর ধনুক দিয়ে শিকার করে। এরা ধনুকগুলিকে কেমিফোরা গাছের কাঠ দিয়ে তৈরি করে। আর এরা তীরে বিষ লাগিয়ে রাখে যাতে শিকার খুব সহজেই মারা যেতে পারে। শিকার করার পূর্বে তাদের তীরগুলি ঠিক আছে কিনা একবার চেক করে নেয়। যেই তীরগুলি বাঁকা আছে সেগুলোকে আগুনে তাপ দিয়ে দাঁতে করে সোজা করে নেয়। এরা সবাই নিজের তীর নিজেরাই তৈরি করে। এদের প্রত্যেকেই তীর চালাতে অনেক পারদর্শী। হাজ্জাবে উপজাতি সাধারণত ছোটখাটো গ্রুপে বিভক্ত হয়ে শিকার করে থাকে। এরা প্রাণীদের মুভমেন্ট প্যাটার্ন আর বিহেভিয়ারকে খুব সহজেই বুঝতে পারে। এরা প্রাণীদের ফুটপ্রিন্ট, পায়ের ছাপ আর মল দেখেই অনেক দূর থেকে শিকারের লোকেশন খুঁজে বের করে নিতে পারে। যখন তারা শিকারকে বধ করে সঙ্গে সঙ্গে তাকে কেটে আগুনে পুড়িয়ে খাওয়া শুরু করে দেয়। এরপর তারা কিছু মাংস তাদের বাকি মেম্বারদের শেয়ার করার জন্য ক্যাম্পে নিয়ে আসে। আসলে হাজ্জা আদিবাসীদের একটি স্ট্রং কালচার রয়েছে শিকারকে তাদের কমিউনিটির মধ্যে শেয়ার করা, মানে যারা শিকারে যায়নি তারাও মাংস ভাগ পাবে। শিকার করা প্রাণীদের গোটা পার্টকে তারা খেয়ে নেয়, এমনকি তারা নারী ভুরুকেও খেতে ছাড়ে না। আর শিকার করা প্রাণীদের চামড়াগুলিকে তারা ফেলে দেয় না। রাতে ঘুমানোর জন্য এগুলোকে তারা কাঁথা কম্বলের মতো ব্যবহার করে, আর সেই পোশাক হিসেবেও এগুলোকে ব্যবহার করে থাকে। শিকার করার সাথে সাথেই তারা প্রাণীর কিডনি আর লিভারকে কাঁচায় চিবিয়ে খেয়ে নেয়। তারা মনে করে এগুলো হাই ভ্যালু পুষ্টিকর খাদ্য। যখন তারা বাবুন কিংবা মহিষের মতো বড় প্রাণীকে শিকার করে তাকে রান্না করার জন্য গোটা গ্রুপ এক জায়গায় জমায়েত হয়। আর সাকসেসফুল শিকারীকে গ্রুপের সবাই প্রশংসা করে থাকে। শুধু কেবল পুরুষরাই শিকারের সন্ধানে বের হয় না, মহিলারাও শিকার করতে বেরোয়। হাজ্জাদের প্রধান খাদ্য হলো মাংস, কিন্তু বর্ষা সিজনে প্রাণী শিকার করা তাদের কাছে বেশ কষ্টসাধ্যের। এই কারণেই এই সময় তারা ফল, মূল, প্লান্ট বেস্ট খাবার খেয়ে থাকে। আর এই সময় পুরুষরা ক্যাম্পে রেস্ট করে আর মহিলারা খাবারের সন্ধানে বের হয়। হাজ্জা উপজাতির মধ্যে সব থেকে ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই জাতির একজন পুরুষ 10 জন স্ত্রী রাখতে পারে। অনেকগুলি স্ত্রী থাকার অর্থ এই নয় যে পুরুষটি অনেক শক্তিশালী কিংবা তার অনেক সম্পদও রয়েছে। আসলে অনেকগুলি স্ত্রী রাখার অর্থ হলো জীবনকে আরও সহজ সরল করা আর টিমওয়ার্ক হিসেবে কাজ করা। এতগুলো স্ত্রী থাকার অর্থ কেবল চয়েস নয়, বরং এটা তাদের প্রয়োজনীয়তা। প্রত্যেক স্ত্রী ভিন্ন ভিন্ন কাজে নিযুক্ত থাকে। কেউ খাবার সংগ্রহ করে থাকে, কেউ ছেলে মানুষ করে থাকে, কেউ আবার কমিউনিটিতে দেখভাল করার জন্য প্রত্যেক স্ত্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তবে হাজ্জা উপজাতি যারা খুবই দক্ষ শিকারী হয়ে থাকে তারাই অনেকগুলি স্ত্রী রাখার সুযোগ পেয়ে থাকে। এই উপজাতি একজন দক্ষ শিকারীকে লিডার হিসেবে গণ্য করা হয়। হাজ্জাদের মধু সংগ্রহ করার পদ্ধতি আরও আশ্চর্যজনক। এরা মৌচাক খোঁজার জন্য হানি গাইড নামের এক ধরনের ছোট্ট পাখির সাহায্য নিয়ে থাকে। এই পাখিগুলি মৌচাকের কাছে গিয়ে শীষ বাজিয়ে সিগন্যাল দিয়ে থাকে, আর এতে করে তারা গাছে কান লাগিয়ে সহজেই বুঝে যায় যে কোন গাছে মধু রয়েছে। যখন নিশ্চিত হয় যে এখানে মৌচাক রয়েছে তখন একজন আগুন জ্বালানো শুরু করে আর অন্যজন গাছ কাটার কাজে লেগে পড়ে। এরপর তারা হাতে করে চাক বের করে আর মধু আর মোম দুটাই একসাথে খেয়ে নেয়। হাজ্জাবে উপজাতিরা খুবই সিম্পল ধরনের জীবনযাপন করে, কিন্তু এরা যে দেশে বসবাস করে সেখানকার পরিবেশ অনেক কঠিন। বেশিরভাগ সময় এই জায়গাটি শুষ্ক হয়ে থাকে। মাঝে মধ্যেই এই অঞ্চলে খরা দেখা দেয় আর নদীর জল শুকিয়ে যায়, ফলে তাদের পান করার জল সংগ্রহ করার জন্য খুবই সমস্যা হয়। এই সময়ে তাদের মাটি খুঁড়তে হয় পান করার জন্য, পানি সংগ্রহ করার জন্য। পানি আর শিকারের সন্ধানের জন্য প্রতিদিন তাদের অনেক দূরত্ব পর্যন্ত ট্রাভেল করতে হয়, ফলে রাস্তায় তাদের অনেক ডেঞ্জারাস প্রাণীদের সঙ্গে লড়াই করতে সার্ভাইভ করতে হয়।